শবে মেরাজের দিনে রোজা রাখা যাবে কিনা? রজব মাসে শবে মেরাজ নামে একটা রাত উদযাপন করা হয়। এটা শরীয়ী ভিত্তিক কতটুকু? রজব মাস শুরু হলে একটা দোয়া পাঠ করা হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। এটা কি সুন্নাহসম্মত? মেরাজের শিক্ষা ও নির্দেশনা কি? কাপড়ে নাপাক, বীর্য, প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায়, তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা? নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে? মেয়েদের ওযু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখেয়ালে, এদিকে ওযু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে? রোজা রেখে থুতু গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে? শবে মেরাজের তাৎপর্য কি? এর জন্য বিশেষ কোনো আমল আছে কি? বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? গোসলের পরে ভিজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে? স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা? মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে? স্বামীর ভাগিনা ভাতিজা অ্যাডাল্ট হলে তাদের সাথে কেমন চলাফেরা করা উচিত? আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে, এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? বাসায় গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে ওযু করলে হবে কিনা? মহর পরিশোধের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহর পরিশোধ করবে? গর্ভকালীন কোন আমল করলে নরমাল ডেলিভারি হবে? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। আপনি ফরাদ হোসেন আপনি লিখেছেন, বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলবেন, বিশেষ করে যখন কমোডের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে। যদি পার্টিশন না থাকে তাহলে ওযুর সময় যেরকম মুখে বিসমিল্লাহ পড়া নিষেধ, অনুচিত, মাকরুহ, ঠিক একইভাবে এখানে মুখে বিসমিল্লাহ বলবেন না, মনে বিসমিল্লাহ বলে কাপড় কাচবেন। সৈয়দ আবু হায়দার আপনি লিখেছেন, চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি নাজায়েজ? জানালে উপকৃত হব। না, চেনেলা ঘড়ি পরে নামাজ পড়লে যেটা নাজায়েজ হবে এমন কোনো কথা নেই। এরপর জেসমিন আক্তার আপনি লিখেছেন, বাসায় গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে ওযু করলে হবে কিনা? বাসায় যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভেতরে ওযু করলে ওযু হয়ে যাবে, কিন্তু উত্তম হলো কমোড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে, আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে ওযু করবেন, এটা হলো উত্তম। কিন্তু যদি ভিতরে ওযু করেন তাতে ওযু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো আমির হামজা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন, আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে, এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? সন্তান গর্ভে থাকা অবস্থায় যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয়। এটার ডাক্তারি কোনো ব্যাখ্যা আছে কিনা সে ব্যাখ্যা আপনি জানার চেষ্টা করবেন। এর বাইরে এটাকে অন্তত কুলক্ষণ মনে করার কোনো সুযোগ নেই, কারণ ইসলাম আসলে কোনো কুলক্ষণে বিশ্বাস করে না। এমনি আবুল কালাম আপনি লিখেছেন, মহর পরিশোধের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহর পরিশোধ করবে? তার পক্ষ থেকে দান সদকা করে দিবেন, কিন্তু উচিত হলো জীবদ্দশাতেই মহর পরিশোধ করা। আইরিন সুলতানা মাহি আপনি লিখেছেন, টেপে ওযু করলে নিচে বালতি থাকে, ফলে ওযুর পানি বালতিতে পড়ে, সে পানি কি টয়লেটের কমোডে ঢালা যাবে? ঢালা যাবে, কোনো অসুবিধা নেই, বরং ঢালাটাই উত্তম। বিশেষ করে কমোড পরিষ্কারের জন্য, টয়লেট পরিষ্কারের জন্য, বা কোনো গাছ ইত্যাদি থাকলে সেগুলোর গোড়ায় পানি দেওয়ার জন্য, যে কোনো কাজে আমরা এই পানিটা ব্যবহার করাই উচিত। কারণ ওযুর যে পানিটা, এই ব্যবহৃত পানিটা এটা অন্য কাজে লাগানোটা কোরআন দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কিছু নয়, এটা নাপাক নয়। এটা আমরা হয়তো এটার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারবো না, কিন্তু অন্য যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো। ধরুন কমোড পরিষ্কার করা কিংবা বাথরুমের ভেতরের অংশ পরিষ্কার করার জন্য পানি ঢালতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ এই পানিটা নাপাক নয়। মাইহামদ আপনি লিখেছেন, গর্ভকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে? গর্ভকালীন সময় এরকম কোনো বিশেষ আমলের কথা কোন হাদিসে বলা হয়নি যে আমল করলে নর্মাল ডেলিভারি হবে। তবে হ্যাঁ, গর্ভ যাতে নর্মাল ভাবে হয়, অপারেশন করতে না হয়, সেজন্য আল্লাহর রহমতের কাছে আপনি সাধারণভাবে দোয়া করতে পারেন। আর দান এবং সাদাকা এটা মানুষকে কঠিন কোনো পরিস্থিতি থেকে উত্তরের পথ দেখায়, বিধায় এরকম পরিস্থিতিতে আপনি কিছু দান সাদাকা করতে পারেন। এবং বিশেষভাবে ইস্তেগফার, দুরূদ সহ যে আমলগুলো বান্দার খুব কঠিন সিচুয়েশনে পড়লে আল্লাহ তাআলা তার জন্য বিষয়টিকে সহজ করেন, সে আমলগুলো আপনি বিশেষ করে করবেন। আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন। এছাড়া সুনির্দিষ্ট কোনো দোয়া বা আমল কোরআন হাদিস আমাদেরকে শেখায়নি যেটার মাধ্যমে নরমাল ডেলিভারি হবে। এরপরে কাজী ফাতেমা আপনি লিখেছেন, মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। আজান হওয়া হলে নামাজ বন্ধ করে ফেলতে পারবেন, কোনো কথা নেই। আপনি নামাজ পড়ছেন, ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে, আজান মুয়াজ্জিন সাহেব দিতে থাকুক, এদিকে আপনার নামাজ আপনি কন্টিনিউ করতে থাকেন, কোনো সমস্যা নেই। এরপর তানভীর আহমেদ আপনি লিখেছেন, ফরজ নামাজে ইমামের পেছনে মুক্তাদির ভুল হলে মুক্তাদির করণীয় কি? ফরজ নামাজ যদি ইমামের ভুল হয় তাহলে সেক্ষেত্রে দেখতে হবে ভুলটা কোন ধরনের ভুল। যদি ইমামের ফরজ ছুটে যায় বা ফরজ এর ক্ষেত্রে ভুল হয় তাহলে সেক্ষেত্রে তো সে রাকাত, সে নামাজ আবার পড়তে হবে। আর যদি ওয়াজিবের ক্ষেত্রে ভুল হয় তাহলে সেক্ষেত্রে ইমাম সুজদা দিবেন এবং মুক্তাদি তার সাথে অনুসরণ করবেন সুজদা। আর যদি ইমাম সুজদা না দেন তার ফলে মুক্তাদিও সুজদাতে একাতা দিবেন না, তিনি ইমামের অনুকরণ করতে হবে তাকে, বিধায় তারও সুজদা দেওয়া হল না। যদি সুজদা দেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে সে নামাজটা আবার পড়তে হবে। আর যদি সুন্নার ক্ষেত্রে কোনো ত্রুটি বা ভুল হয়, কোনো নফল কাজ ছুটে যায় বা সেখানে ভুল হয়, তাহলে তার ফলে আপনার কোনো বিশেষ করণীয় নেই, ইমাম সাহেবের তো নাই।
এরপর এমডি আলাউদ্দিন কেএসএ আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, স্বামীর ভাগিনা ভাতিজা অ্যাডাল্ট হলে তাদের সাথে কেমন চলাফেরা করা উচিত? খুবই গুরুত্বপূর্ণ এবং সমযোগী একটা প্রশ্ন। একজন নারীর জন্য, একজন মুসলিম মহিলার জন্য তার স্বামীর ভাগিনা কিংবা ভাতিজা তারা যদি প্রাপ্তবয়স্ক হন বা প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি হন, তাহলে তাদের সাথে পর্দার বিধান তার জন্য প্রযোজ্য হবে। ছোট বাচ্চা হলে তো ভিন্ন কথা, কিন্তু এছাড়া স্বামীর ভাগিনা, স্বামীর ভাতিজা, সেক্ষেত্রে এই বাচ্চাগুলো তার স্বামীর হয়তো নিকটাত্মীয়, খুব কাছের মানুষ, বাট স্ত্রীর যেহেতু কোনো রক্ত সম্পর্কে আত্মীয় নন এবং তারা যেহেতু তার জন্য গায়ের মাহারাম, অতএব অবশ্যই তাদের সাথে পর্দা করতে হবে। আমাদের দেশে এই জায়গায় এসে অনেক পর্দানশীল মা বোনরা পর্যন্ত ভুল করে ফেলেন এবং তারা এখানে এসে পর্দা করতে পারেন না, এবং এক্ষেত্রে অবশ্য তাদেরকে পারিবারিকভাবে তাদের স্বামী বা স্বামীর বাড়ির অন্যান্য যারা আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে অসহযোগিতা করেন। অতএব একজন প্রাপ্তবয়স্ক যুবক, তার জন্য তার মামি কিংবা চাচি তাদের সাথে সাক্ষাৎ করা জায়েজ নয়, বরং তাদের সাথে পর্দার বিধান পরিপূর্ণভাবে প্রযোজ্য হবে। এবং এই ব্যাপারে স্বামীর সহায়তা করা উচিত, স্বামীর পরিবারের লোকদের সহায়তা করা উচিত, এবং আমাদের মা বোনদেরও সচেতন সাবধান থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যাদের সাথে পর্দার বিধান রেখেছেন, যাদের সাথে পর্দার নির্দেশ করেছেন, তাদের সাথে পর্দার মধ্যেই কল্যাণ আছে, আর তাদের সাথে বেপর্দা হওয়ার মধ্যে অবশ্যই অকল্যাণ নিহিত আছে। এক এক সময় এক এক ঘটনা ঘটে, অনাকাঙ্ক্ষিত অনেক সমস্যা আমাদের সমাজে আমরা দেখতে পাই। সেগুলো থেকে আমরা নিশ্চিত হতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সমস্ত বিধিবিধানগুলো আমাদের জন্য আরোপ করেছেন, প্রযোজ্য করেছেন। কাজল আইডি থেকে আপনি লিখেছেন, উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে উজু ভেঙে যাবে? না, কোনো অসুবিধা নেই, উজু ভাঙবে না। জারিফা জান্নাত আপনি লিখেছেন, গোসলের পরে ভিজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে? আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না, এই বিষয়ে কিছু বলেন না। এরকম করে নামাজ হবে না এমন কোনো কথা নেই। আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে, শুধুমাত্র মুখমণ্ডল এবং 2 হাতের কবজি আপনি খোলা রাখবেন। এর বাইরে অন্য কোনো শর্ত নেই। আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন, কোনো অসুবিধা নেই। সাবির ইয়াসমিন জান্নাত আপনি লিখেছেন, স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা? আপনি যেহেতু স্বামীর সংসারে থাকেন, অথবা তার সুবিধা অসুবিধা, তার প্রয়োজন ইত্যাদি বিষয় থাকতে পারে, সেই কারণে তাকে আপনি বলে যাবেন। কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন, যেতে দিবেন না, আটকে রাখবেন, এবং তার খেয়াল খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন, সে অধিকার কিন্তু তার না। সেটা যদি তিনি করেন তাহলে তিনি অন্যায় করছেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনি চেইন অফ কমান্ড, একটি ফ্যামিলির পারস্পরিক যে বোঝাপড়া, সেটা যেন ভালো তার জন্য আপনি বলে যাবেন, এবং এই বলে যাওয়ার মধ্যে ভদ্রতা, এই বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝাপড়া যে আছে সেটি প্রমাণ হয়। বিধায় এটাকে দোষণীয় মনে করা যে আমি তাহলে কি বন্দী হয়ে গেলাম, এরকমটি মনে করার কোনো কারণ নেই। আরিফুর রহমান আপনি লিখেছেন, রজব মাস উপলক্ষে আমার একটা জিজ্ঞাসা, শবে মেরাজের তাৎপর্য কি? এর জন্য বিশেষ কোনো আমল আছে কি? রজব মাস উপলক্ষে আপনার শবে মেরাজ বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ যে রাতে হয়েছিল, সে রাতের কোনো আমল এই মাসে আছে কিনা? এর উত্তর দেওয়ার আগে বলে রাখি যে মেরাজের রাতটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত, কারণ এ রাতে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার বা সাক্ষাৎ লাভ করেছেন, অর্থাৎ আল্লাহর আরশ আজিম, আল্লাহ রাব্বুল আলামিনের আলামুল গায়ব, জান্নাত জাহান্নামের সব দর্শন করা, আল্লাহর খুব নিকটবর্তী যাওয়া, এই সব কিছুর সুযোগ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে নিয়ামত দিয়েছেন, সেজন্য এই রাতটি তার জীবনে খুবই তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ইমানদার হিসেবে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মেরাজ এর ঘটনা ঘটেছিল। কিন্তু এই মেরাজের রাত প্রথমত কখন ঘটেছে, এটিকে আমরা যারা মনে করছি যে এটি ঘটেছে রজবের 27 তারিখে, এর সপক্ষে কোন হাদিস থেকে শক্তিশালী কোনো দলিল নেই, এবং হাদিস দ্বারা এটি প্রমাণিত নয় যে রজবের 27 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল। দ্বিতীয়ত, এই রাতে অর্থাৎ মেরাজের রাত যদি নিশ্চিত হওয়া যায় যে অমুক রাতে মেরাজ ঘটেছিল, তাহলে সেক্ষেত্রে সেই রাতকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা, কোনো আমলের কথা কোনো সুন্নাহ আমাদেরকে বলেনি। অতএব আমরা মেরাজের প্রতি ঈমান আনয়ন করব, মেরাজের শিক্ষাগুলো গ্রহণ করব, মেরাজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধিবিধানগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করব। কিন্তু মেরাজের রাতকে উদযাপন করার যে বিষয়টি আছে, সেটি না কোরআন না সুন্নাহ দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশিত। আর এই যে দিবসগুলো, এই সমস্ত দিবসগুলো আমরা আজকাল সংরক্ষণ করাটাকে যতটা গুরুত্বপূর্ণ মনে করি, তখনকার সমাজের মানুষরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তারা এই দিবসগুলোকে সংরক্ষণ করাটা এত বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন না। কারণ দিবস কেন্দ্রিক কোনো কার্যক্রম যেহেতু ইসলামে
এই জাতীয় কাজকে কেন্দ্র করে অন্তত নাই, বিধায় সেটাকে সংরক্ষণ করারও বিশেষ কোনো তাৎপর্য নেই বা ছিল না। আমরা যে কথাগুলো শুনলাম, জানলাম, বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। চলুন তাহলে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। মোহাম্মদ আব্দুর রাজ্জাক আপনি লিখেছেন, যদি কাপড়ে নাপাক, বীর্য, প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায়, তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা? বীর্য যদি লাগে, সে বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায়, সেটাকে খুঁচিয়ে খুঁচিয়ে যদি উঠে ফেলানো যায়, তাহলে তাদের সালাত আদায় করা যাবে, যদিও কিছু আলামত তাও থেকে যেতে পারে। তারপর সেখানে সালাত আদায় করা যেতে পারে। বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে, আর এর বাইরে এরকম খুঁচিয়ে খুঁচিয়ে তুলে ফেলা, এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি। আর প্রস্রাব এবং এই জাতীয় নাপাক যেগুলো লাগে, যেগুলো খুঁচিয়ে ওঠার মতো নয়, সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে। ধোয়ার পর সেটি পাক হবে, যে জায়গা লেগেছে সেই জায়গাটুকু ধুলেই ইনশাআল্লাহ বিদিনাল্লাহ পাক হয়ে যাবে, অর্থাৎ নাপাকটা দূর করতে হবে। এরপরে মেহরুবা হক আপনি লিখেছেন, নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি ওযু ভেঙে যায়? নামাজে যদি হাতের আঙ্গুল ফোটানো হয় তাতে ওযু ভাঙবে না, সালাতও ভাঙবে না, কিন্তু এটা মাকরুহ হবে এবং সালাতকে ত্রুটিযুক্ত করবে। কারণ প্রথমত এমনিতে আঙ্গুল ফোটানো এটা ভালো কোনো বিষয় নয়। দ্বিতীয়ত সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সালাতের যে খুযু আছে সে খুযুর খেলাফ হবে। যে পরিমাণ নীরবতার সাথে সালাত আদায় করা দরকার তার পরিপন্থী হবে, তাই সেটি করা উচিত হবে না। উম্মে ফারহান আপনি লিখেছেন, নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে? না, এগুলো আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনে শামিল হবে এবং সাজগোজ শরঈ গণ্ডিতে থেকে যে করা যাবে এটা তার মধ্যে পড়ে না। এটা হলো একরকম আপনার লৌকিকতার বাইরেও, এটা হলো এক ধরনের মানুষকে ধোকায় ফেলে দেওয়া, যা বাস্তব নয় সেটা প্রকাশ করা। মোহাম্মদ ফারুক আপনি লিখেছেন, জন্মদিনের উইশ করে দোয়া করাটা কতটুকু যৌক্তিক? ইসলামী দৃষ্টিতে জন্ম দিবস উদযাপনেরই কোনো নির্দেশনা নেই, বরং এটি অগ্নি পূজকদের থেকে এসেছে এবং এটি তাদের পুজোর অংশ হিসেবে এসেছে। আমরা যদি আজকাল সেটাকে একটা কমন সংস্কৃতি বানিয়ে নিয়েছি, এবং এরপর এটা একসময় খ্রিস্টানরা এটা পালন করতো না, ধর্মীয় কারণে করতো না, কিন্তু দুঃখজনক যে খ্রিস্টানরাও এখন এটিকে তাদের ধর্মের কাজ মনে করে বা তাদের নিজস্ব কালচার মনে করে তারা এটাকে পালন করছে। তো যেখানে জন্মদিবস কেন্দ্রিক কোন আনুষ্ঠানিকতা উদযাপনকে শরীয়ত আপনার করে না, সমর্থন করে না, সেখানে যেহেতু ভিন্ন জাতির অনুসরণ অনুকরণ হয় তাদের কালচারে, সেই হিসাবে শরীয়তের আলোকে এটি বরং বর্জন করার কথা। সেখানে সেটাকে উইশ করে দোয়া করাটা যৌক্তিক হতে পারে না। সাইদা আক্তার আপনি লিখেছেন, মেয়েদের ওযু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখেয়ালে, এদিকে ওযু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে? মেয়েদের মাথার কাপড় পরার কারণে ওযুর কোনো ক্ষতি হবে না, এবং ওযু অবস্থায় মাথা কাপড় থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় না। বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের ওযু করার সময় যখন তারা মুখ ধৌত করবেন, তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত, কানের লুতি পর্যন্ত পৌঁছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে, তখন বরং মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয়, বিশেষ করে যখন কোনো মাহরাম পুরুষ তাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে। আর দ্বিতীয়ত, যখন তারা মাথা মাসা করবেন, তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়া হাত ভিতর দিয়েও হতে পারে, তারপর অংশ মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাসা করা যায়, বিধায় মাথার কাপড় ফেললে ওযুর কোনো ক্ষতি হবে না, এর কারণে ওযুতে কোনো ত্রুটিও তৈরি হবে না। তামিম আলিফ আপনি লিখেছেন, রোজা রেখে থুতু গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে? রোজা রেখে যদি আপনি থুতু গিলে ফেলেন, রোজা ভাঙবে না, তবে থুতু একত্র করে এরপর আপনি গিলছেন, এরকমটি করা অনুচিত এবং মাকরুহ। শাহনাজ আক্তার শানু এআইডি থেকে আপনি লিখেছেন, আমার ছোট ছোট বাচ্চা, একটাই ঘর, তাই ওদের নিয়েই নামাজ আদায় করতে হয়। অনেক সময় ওরা মারামারি করে, আমি বাধ্য হয়ে ধমক দেই, এতে কিছুক্ষণের জন্য চুপ থাকে, আমার কি গুনাহ হবে? সালাতের মধ্যে যদি তারা ডিস্টার্ব করে, তাহলে আপনি ধমক দিতে পারবেন না, বরং আপনি সালাত চালিয়ে যাবেন, এবং বাচ্চাদের এতটুকু আপনার এতটুকু তাদের ডিস্টার্বটা আপনি সহন করতে হবে, আপনাকে সহ্য করতে হবে। আর যদি সালাতের বাইরে আপনি ধমক দেন, তাহলে সেক্ষেত্রে তারা ডিস্টার্ব করেছে জন্য ধমক দিতেই পারেন, আপনি তাদেরকে শাসন তো করতেই পারেন, বরং শাসন করা উচিত, তবে সেটা তাদেরকে বোঝানো উচিত। ফরহাদ আহমদ আপনি লিখেছেন, রজব মাস শুরু হলে একটা দোয়া পাঠ করা হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এটা কি সুন্নাহ সম্মত? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বারাকা দান করুন এবং রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন, অর্থাৎ রমাদানের জন্য আমরা লাভ করি সেই তৌফিক দান করুন। এই দোয়া রজব মাসে শুরু হলে পাঠ করবে কিনা এ বিষয়ে বাইহাকি সহ বেশ কয়েকটি হাদিসি কিতাবে এই দোয়াটি বর্ণিত হয়েছে। অনেক মুহাদ্দিসগণ, অনেক হাদিস বিশ্লেষক, ওলামা ইকরাম এই দোয়ার সনদের মধ্যে কিছুটা দফ বা দুর্বলতা খুঁজে পেয়েছেন। তাদের মতে এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, তবে দোয়াটির মর্ম এবং কথা
বেশ চমৎকার এবং সুন্দর। সাধারণত যে কোনো ইমানদারি রমজানের জন্য অপেক্ষমান থাকবে, আল্লাহ তাআলার কাছে রমজান যেন প্রাপ্তি নসিব হয় সেজন্য দোয়া করবেন। বিশেষত আমাদের পূর্বসূরি সালাফ যারা ছিলেন তারা 6 মাস আগে থেকে, রমাদানের 6 মাস আগে থেকে তারা দোয়া করতে থাকতেন যেন আল্লাহ তাআলা তাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দেন এবং রমাদান পাওয়ার জন্য তৌফিক দান করেন। সেই জায়গা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া এমনিতেই বেশি বেশি করে করতে পারি, রমাদান যেন আমাদের লাভ হয় সেজন্য। রুহুল আমিন আপনি লিখেছেন, মেরাজের শিক্ষা ও নির্দেশনা কি? মেরাজের সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো যে সালাতের গুরুত্ব এত বেশি যে আল্লাহ তাআলা সালাতের নির্দেশ দেওয়ার জন্য তিনি তার কাছে ডেকে নিয়ে গেছেন এবং 50 ওয়াক্ত সালাতের নির্দেশ দিয়েছেন। সেখান থেকে আল্লাহ তাআলা কমাতে কমাতে 5 ওয়াক্তে এনেছেন এবং এই 5 ওয়াক্ত যে আদায় করবে তাকে 50 ওয়াক্তেরই সওয়াব দেওয়া হবে বলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। বিধায় মেরাজের সবচেয়ে বড় শিক্ষা হলো যে সালাতের গুরুত্ব কত বেশি সেটা আমরা শিখতে পারি মেরাজ থেকে। এবং সেই সাথে মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু কিছু অপরাধের শাস্তি কেমন হবে তার ডামি আল্লাহ তাআলা দেখিয়েছেন, তার মুখ আল্লাহ তাআলা দেখিয়েছেন এবং সেটির মাধ্যমে সে সমস্ত অপরাধগুলোর ভয়াবহতাও আমরা আঁচ করতে পারি, অনুমান করতে পারি। বিধায় মেরাজের সমস্ত শিক্ষাগুলো আমরা ধারণ করতে চেষ্টা করব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বার্তাগুলো এনেছেন সেই বার্তাগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আবুল কালাম আপনি লিখেছেন, শবে মেরাজের দিনে রোজা রাখা যাবে কিনা? অন্য দিনের মতো এই দিনটা সোমবার বৃহস্পতিবার সেই হিসাবে রোজা রাখলেন, ওকে, হতে পারে। অথবা এটা 27তম রাত মেরাজের সেদিন দিনটিতে আপনার অন্য কোনো রোজা আপনি রাখেন, তার সাথে মিলে গেল, রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মেরাজের দিবস হিসাবে কোনো রোজার নির্দেশ করা হয়েছে কোথাও বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। বিধায় এই মেরাজের রাত, মেরাজের দিন উপলক্ষে আপনি 27তম রাতে, 27তম দিনে রজবের রোজা রাখার গ্রহণযোগ্য কোনো বর্ণনা বা সূত্র কিন্তু কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় না। নজরুল ইসলাম আপনি লিখেছেন, রজব মাসে শবে মেরাজ নামে একটা রাত উদযাপন করা হয়, এটা শরীআই ভিত্তিক কতটুকু? রজব মাসে লাইলাতুল মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটেছে বলে আমাদের সমাজে বহুল প্রচলন রয়েছে এবং রজব মাসের 27 তারিখে 27তম রাতকে লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ তথা মেরাজের রাত হিসাবে উদযাপন করা হয়ে থাকে। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে, ইসরা হয়েছে, এগুলো সত্য শুধু নয়, মহাসত্য। এবং এই মর্মে কোরআন কারিমেতে সূরা ইসরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা ১৫ নম্বর পারা শুরুতে ইসরা সম্পর্কে আল্লাহ বলেছেন রাত্রিকালীন ভ্রমণ আল্লাহ তাআলা করিয়েছেন তাকে অলৌকিকভাবে। আবার মেরাজের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা তাকে ঊর্ধ্ব জগতে উঠে নিয়ে গেছেন এবং আল্লাহ তার সাথে সাক্ষাৎ হয়েছে, জান্নাত জাহান্নাম তিনি অবলোকন করেছেন, সিদরাতুল মুনতাহায় গিয়েছেন এবং বিভিন্ন নবীদের সাথে আসমানে রাসূলদের সাথে সাক্ষাৎ হয়েছে। তো এই বিষয়গুলো তো সুপ্রমাণিত এবং এগুলোকে অস্বীকার করবার, অবিশ্বাস করবার সুযোগ নেই। কিন্তু মেরাজ রজব মাসেই হয়েছে এমনটি সুনিশ্চিত নয়, বরং বেশিরভাগ ইতিহাসবিদদের মতে মেরাজের মাসটি ভিন্ন। অনেকে এটাকে রবিউল আউয়াল মাসে বলেছেন, অনেকে অন্যান্য মাসে কথা বলেছেন, রজব মাসের কথাও কোনো কোনো ইতিহাসবিদরা বলেছেন। কিন্তু 27তম তারিখেই রজবের মেরাজ হয়েছে, এটাকে চূড়ান্তভাবে যেভাবে আমাদের সমাজে বলা হয়ে থাকে আসলে এভাবে এমনটি প্রমাণিত নয়। বিধায় রজব মাসের এই 27তম রাতকে মেরাজের রাত হিসাবে উদযাপন করা, প্রথমত এই রাত্রিতে মেরাজ হয়েছে সেটিরই কোনো আপনার নিশ্চিত কোনো তথ্য নেই। আবার দ্বিতীয়ত হলো যে যদি ধরেও নেওয়া হয় যে রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে, কিন্তু সেই মেরাজ হয়েছে হিজরতের আগে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে অনেক বছর বেশি ছিলেন। তিনি সেই রাতকে কেন্দ্র করে প্রতি বছর কোনো বিশেষ কোনো আমল, বিশেষ কোনো কার্যক্রম তিনি কখনোই সম্পাদন করতেন বলে কোনো প্রমাণিত নয়। যার কারণে একজন ইমানদার এই রজব মাস উদযাপনের নামে 27তম রজনীতে রাত জেগে ইবাদত করা বা এটাকে কেন্দ্র করে কোনো বিশেষ কর্মসূচি পালন করা, এটি কোরআন বা হাদিস দ্বারা সমর্থিত নয় এবং নির্দেশিত নয়।